জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কার্যক্রম স্থগিত করা হয় তার দল আওয়ামী লীগের। তারপর থেকেই বন্ধ রয়েছে দলের সব ধরনের কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও পুরোপুরি কোণঠাসা এই দলটি। হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত দলের বেশিরভাগ নেতা তাদের অনেকেই অবস্থান করছেন বিদেশে। সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সহ সার্বিক বিষয়ে দৈনিক কালবেলাকে সাক্ষাৎকার দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে আশাবাদী তিনি। এছাড়া একটি মহল নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ইস্যুতে বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের সমর্থনের উপর এবং তারা ভবিষ্যতে কতটা ভালোভাবে কাজ করবে তার উপর। জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে, কোনো শত্রুতা নেই। বিএনপি ও জামায়াত একই সঙ্গে কাজ করছে। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি বিএনপি মেনে নেবে না। দলের সাংগঠনিক অবস্থানকে তিনি খুবই শক্তিশালী বলে দাবি করেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।